কোন পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে কিনা? আপনার যে সিঙ্গেল একটি টেস্ট ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেখানে খালি পেটে আপনার ব্লাড সুগার দেখবে এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আপনার ব্লাড সুগার দেখবে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী আপনার যদি খালি পেটে ব্লাড সুগার 5.1 এর বেশি থাকে এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 8.5 এর বেশি থাকে, তাহলে আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়ে গিয়েছে ধরা হবে। সেই ক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। আপনি চিনি মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না, আপনি রিফাইন্ড ফুড খাবেন না, আপনি কার্বোহাইড্রেটটি কম খাবেন, যেমন সাদা চালের ভাত বা সাদা চালের রুটি, সেগুলো আপনি পরিমাণ মতো খাবেন বা কম পরিমাণে খাবেন। কিন্তু আপনি যেগুলা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ভুট্টা, চিরা, মুড়ি, সেগুলা আপনি বেশি পরিমাণে খেতে পারবেন। আর ফলমূলের ব্যাপারে আমরা বলি যেগুলো মিষ্টি জাতীয় ফল আছে, আম, কাঁঠাল, কলা, মালটা, সেগুলো আপনি কম পরিমাণে খাবেন বা সারাদিনে 1 পিসের বেশি খাবেন না। এবং মিষ্টি ছাড়া যে ফলগুলো আছে, পেয়ারা, সবুজ আপেল, নাশপাতি, সেগুলো আপনি বেশি পরিমাণে খেতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা ওনাদের একটি খাদ্য তালিকা দিয়ে থাকি। ওনাদের যে 3 বেলার খাবারটা আছে, আমরা বাঙালির যে 3 বেলার খাবারটা খেয়ে থাকি, সেটিকে আমরা 6 বেলায় ভেঙে ভেঙে অল্প অল্প করে দিয়ে থাকি। আপনি 3 বেলায় যে পরিমাণ খাবার খেতেন, সেটি ভেঙে ভেঙে অল্প পরিমাণে আপনি 6 বেলা খেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি গর্ভকালীন ডায়াবেটিসে যেহেতু বাচ্চা এবং মায়ের পুষ্টির একটি ব্যাপার থাকে, আপনারা ডিম খেতে পারবেন, আপনারা দুধ খেতে পারবেন, আপনারা বাদাম খেতে পারবেন, আপনারা সবুজ আপেল, পেয়ারা, নাশপাতি, এই জাতীয় ফল খেতে পারবেন। শুধু আপনার রিফাইন্ড সুগার বা চিনি মিষ্টি জাতীয় খাবার এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় যে খাবারটা আছে, সেটি কম পরিমাণে খাবেন। আর আপনারা একজন পুষ্টিবিদ বা হরমোন বিশেষজ্ঞের কাছে একটি ডায়েট চার্ট নিয়ে নিতে পারেন যে কী খাবার আপনারা খেতে পারবেন এবং কী ধরনের খাবার খেতে পারবেন না। আপনাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা বাচ্চা এবং মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে, আপনার গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের ফলো আপে থাকবেন। ধন্যবাদ।